টাকা নেবে? বন্ধুরা এই স্কুলের মাঠে খেলা হচ্ছিল, ওই বাচ্চাটা যাবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রকমারি। হুগলি জেলার এই ছোট্ট গ্রামটা থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তোমরা দেখতেই পেলে কালকের ব্লগটা ছিল একটু অন্য রকমের, কারণ মায়ের বাড়ি গেছিলাম, তো সেখানকার ব্লগ। আজকে আবার বাড়িতে এসেছে এই কাজকর্ম একই রকম, থরবড়ি খাড়াবড়ি থোর একই তরকারি খেয়ে হয়ে গেছি বোর। তো চলো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। সকাল সকাল ডিম দিয়ে আলু দিয়ে ঝোল বানিয়েছি, আর হচ্ছে ভাত। মামকে খাইয়ে দাওয়া স্কুল পাঠিয়ে দিয়েছি, আর এতক্ষণ বসে বসে আমরা খাওয়া দাওয়া করে পেটি করছিলাম আর কি। পেটিগুলো মোটামুটি অনেকটাই এগিয়ে নিলাম, কমপ্লিট প্রায় যতগুলো ছিল গাড়ি বাড়িতে। এখন চলেছি কাচাকুচি করতে। দুনিয়ার জামা কাপড় ভিজিয়েছি, তো নিজেও জানি না যে এত জামা কাপড় যে আমরাই পরি। দেখাচ্ছি দাঁড়া, আর একজনকে এনেছি কাচার। এই দেখো মিস্টার দাস শুরু করে দিয়েছে কাচতে। ওই ক টাকা নেবে? তারা বিড়ি নেবে শুধু। ঠিক আছে। মানে এই দেখো দুটো বড় বড় বালতি ভর্তি, আর তার সাথে হচ্ছে একটা মানে ডাব্বা ভর্তি আর কি। দেখো পুকুরটা আজকে পরিষ্কার করতে এসেছিল, পানাগুলো পরিষ্কার করে দিয়ে গেছে একদম। কালকে মনে হচ্ছে মাছ ধরবে পুকুরে। তো দেখো বন্ধুরা, পরের দিন সকালবেলা চলে এলাম। ঘুম থেকে উঠেছি বেশ দেরিতে, তো চাটা খাওয়া তখন কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি হচ্ছে আনাজ খাবো বলে সব রেডি করছি, আর ওকে করছি জামা কাপড়গুলো শোকাতে দিয়ে দিচ্ছে, কারণ কালকে কাঁচা হয়েছিল তোমরা দেখেছো। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও প্রায় হবো। আর এই দেখো আজকে মাছ ধরেছিল পুকুরে, তোমাদেরকে তো বললাম কালকে পুকুর পরিষ্কার করে গেছে, মাছ ধরবে। একটা বড় কাতলা মাছ, সেটাকে সুহিতই কেটে দিয়েছে, আমি আর মাছ কাটিনি। এখানে বেগুন কেটে রেখেছি, পেঁয়াজ আদা রসুন সমস্তটাই কেটে রেডি করে নিয়েছি, টমেটো। আর এই দেখো ধনেপাতাগুলো ইঁদুরে খেয়ে কি অবস্থা করেছে দেখো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রকমারি। হুগলি জেলার এই ছোট্ট গ্রামটা থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। দেখো এখন বসে আছি এখানটা, আর ওরা দেখো কালকে জামা কাপড় কেটেছিলাম অনেকগুলো, তোমরা দেখতেই পেলে। আমি এখন আজকেও চালাতে হবে কারণ শোকায়নি ওগুলো। আর মামাম দেখো কি করছে, ছেলে দোলাচ্ছে। ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, একটা গ্যাস তো তাই অসুবিধা হচ্ছে, নাহলে একদিকে ভাত মাছ কখনই হয়ে যেত আমার। তো দেখো এখন এখানে নিচে বসে আমাকে রান্না করতে হচ্ছে। তো দেখো এখন মাছগুলোকে ভেজে নেব, কিছু মাছ ভেজে রেখে দেবো, আর কিছু মাছ আমি কাঁচা মশলা মাখিয়ে মাছ বাটি করব। তো এই দেখো সুইটটাকে আমি বলেছি তুমি একটুখানি শিলে আমাকে আদা রসুন আর জিরে সর্ষে পেস্ট করে দাও, তো ও এখন সেটাই করছে আর কি। আদা রসুন সর্ষে জিরে পেস্ট করে দিচ্ছে। তো আর এটাও খুব আনন্দের সাথেই করছে, নাচতে নাচতে। কেন বলো তো, কারণ এইরকম কাঁচা মাছ ভাপা টাইপের ও ভীষণ খেতে পছন্দ করে। আমি ইচ্ছা করে করি না, কারণ আমার এগুলো খুবই করতে ঝামেলা মনে হয়, সেই জন্য। তো আজকে ভাবলাম যে আজকে আমি এটাই করবো, সেই জন্য ওকে বললাম তুমি এগুলো বাটাবাটিগুলো করে দাও। আর এখানে দেখো আমি কাঁচা পেঁয়াজ টমেটো হলুদ নুন কাঁচা সর্ষের তেল আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আগে একটুখানি মাখিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো সর্ষে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এবার এগুলো দিয়ে ভালো চটকে চটকে মেখে নেবো, যাতে দেখে মনে হয় যেন হাতেতেই আমার অর্ধেক রান্না কমপ্লিট হয়ে গেল। কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে মাছগুলোকে সব ঢেলে দিয়ে একটুখানি হালকা করে বাটি ধোয়া জল দিয়ে বাটি চাপা দিয়ে দিলাম। তো এটা এখন আস্তে আস্তে গ্যাসে রান্না করে নিতে হবে। খুব একটা হাই ফ্লেমে এটা রান্না করলে হবে না, কারণ হচ্ছে এটা যে কোনো সময় ধরে যেতে পারে, কারণ একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে আর কি। আর এই দেখো মামামের জন্য ভাত বেড়ে নিচ্ছি, মামামকে ভাত খাওয়াবো, ওর আজকে স্কুল রয়েছে। আর আজকে হচ্ছে ওদের স্কুলে খেলা রয়েছে। মামামের ভাত বাড়া হয়ে গেছে, মাছ ভাজা বেগুন ভাজা আর আলু ভাতে। তো এটা দিয়ে মামামকে ভাত খাইয়ে দেবো। আজকে আর ডাল করিনি, মাছ ভাতিটা একটু ঝোল ঝোল করেছি। তো চলো বন্ধুরা ওকে আগে খাইয়ে দিই, তারপরে আবার আমাকেও রেডি হতে হবে, কারণ আমিও যাব আর ওর বাবাও যাবে ওদের স্কুলে। তো এই দেখো এখানে ধনেপাতাগুলো তো ইঁদুরে খেয়ে একাকার করে দিয়েছে, তো ধনেপাতাটা কুচিয়ে নিয়ে একটুখানি ওর মধ্যে ছড়িয়ে দেবো। এটা মোটামুটি হয়েই এসছে, আর একটুখানি চাপা দিয়ে রান্না করে নেবো কিছুক্ষণ, তাহলেই এটা রেডি হয়ে যাবে। যা সুন্দর খেতে হয়েছিল না বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, অসাধারণ অসাধারণ। এরকম একবার রান্না করে দেখো, দারুণ লাগে খেতে কিন্তু। তো দেখো বন্ধুরা স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছে হচ্ছে আজকে মামাদের স্কুলে আছে খেলা, তো সোজা যাবো মাঠে। আর আমাদের এখানে কোন মাঠে খেলা হবে তো চলো তোমাদেরকে দেখাবার। আজকে আমি পড়েছি হচ্ছে শাড়ি, অনেকদিন পর শাড়ি পরলাম, চলো দেখতে থাকো।
মামামকে খাইয়ে দেয়, স্নান টান করিয়ে রেডি করে আমিও নিজে রেডি হয়ে, সুদীপ্তও রেডি হয়ে একদম তিনজনে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি হচ্ছে মামামদের স্কুলের মাঠে, কারণ আমরা স্কুলে ঢুকবো না, ওদের একদম বলে দিয়েছিল যে স্কুলের মাঠে নিয়ে যেতে। এই দেখো, এই যে রাস্তার ধারে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, এখানেই হচ্ছে মামামদের খেলা। এই দেখো অনেকেই এখানে পৌঁছে গেছে, তো এখনো খেলা শুরু হয়নি। যাই হোক, এবার শুরু হবে হয়তো। তো চলো বন্ধুরা, এখানে কি কি খেলা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সাথে থাকো আর খেলা দেখতে থাকো। যাই হোক, আমি তো এসে বসে পড়লাম খেলার মাঠে একদম। আর রোদ দিয়েছে প্রচুর, কিন্তু প্রচন্ড হাওয়া দিচ্ছে জানো তো। আর এই হাওয়াটা না একদম পুরো শীত করছে একদম। তো এই দেখো খেলা এবার শুরু হয়ে গেছে। তো প্রথমে হচ্ছে উঁচু ক্লাসের বাচ্চাদের খেলা হচ্ছে, মামামদেরটা লাস্টে হবে। যাই হোক, এখন বসে বসে এদের খেলা দেখি চলো, তারপর মাম্মাম কেমন খেলেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো চলো। ওই বাচ্চাটা যাবে, ওই মাঝখানেরটা না, এইটা এইদিকে, যে এইদিকের বাচ্চা, এই যে আবার তুমি বেশি ওইদিকে চলে গেছো, এইদিকে এসো, এদিকে আমার রয়েছে দেখতে পাচ্ছি। এইবার ঠিক আছে, চলে চলে, ফার্স্ট সেকেন্ড, এটা থার্ড। তোমরা দেখতেই পেলে বন্ধুরা, মামামদের খেলা হয়ে গেল। আর মামাম কি হয়েছে সেটাও শুনতে পেলে। মামাম হয়েছে থার্ড, দৌড়েও থার্ড হয়েছে। এবার হবে মামামদের লজেন্স দৌড়। আর এই লজেন্স দৌড়টা না মামাম খুব একটা বুঝতে পারেনি। ও ভেবেছে যে এই লজেন্স দৌড় নিয়ে আর কি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যেই দৌড়াতে হবে, কিন্তু সেটা না। লজেন্স কাউন্টিং এর ওপরে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড, তো যে যটা নিয়ে যেতে পারবে, এটাই হচ্ছে ব্যাপার। এই লজেন্স দৌড়ের সময় কিন্তু ও 5টা লজেন্স নিয়ে দৌড়ে চলে গেছিল আর কি, কিন্তু থার্ডে গেছিল। কিন্তু এরকম করলে হবে না, কারণ এটা হচ্ছে অনেকগুলো, যতগুলো পারবে ততগুলো কুড়িয়ে নিয়ে তুমি লাস্টেও যদি যাও, তাও যদি বেশি নিয়ে যেতে পারো সবার থেকে, তাহলে তুমি ফার্স্ট, এরকম হচ্ছে সিস্টেম ছিল। তো ওকে আমি বলে দিয়েছিলাম, বাট ও বুঝতে পারিনি অতটা। বাচ্চা তো আর এবছরই প্রথম খেলছে, সেই জন্য। তো চলো বন্ধুরা, এখন দেখো লজেন্স দৌড়ও হয়ে গেল, এবার হবে মায়েদের খেলা। প্রথমে বলেছিল মায়েদের বাতি নিয়ে হেঁটে যেতে হবে, বাতিটা জ্বালা অবস্থায়, কিন্তু মাঠে প্রচন্ড হাওয়া দিচ্ছিল বলে বাতি নিভে যাচ্ছিল, সেই জন্য একদমই সম্ভব হচ্ছিল না। তাই দেখো মায়েদের দিয়েছে দৌড় প্রতিযোগিতা। আর এই দেখো সবাই দৌড়চ্ছে, আর আমি শাড়ি পরে গেছি বলে আমি আর দৌড়লাম না। যাই হোক, একটা দিদিভাই পড়ে গেছে, কিছু করার নেই, এগুলো শাড়ি জড়িয়ে এরকম দুর্ঘটনা ঘটেই থাকে আমাদের সাথে। তো এই দেখো বন্ধুরা, এই স্কুলের মাঠে খেলা হচ্ছিল আর কি। তো চলো এখন বাড়ি যাচ্ছি আর কি, কারণ আমাদের ডক্টর দেখানোর টাইম। তো আমরা আবার একটু তারকেশ্বর যাবো ডক্টর দেখাতে আর কি। তো চলো, সেই জন্য বাড়ি চলে যাচ্ছি। আর এখন শুধু আর একটাই বাকি আছে, গজু লাইকটা, তো ওটা দেখতে পেলাম না। আর আমি যদি জানতাম তাহলে মামামকেও সাজাতে পারবে, যদি বাড়িতে ছিলাম না তো ভাবতে পার। তো সেই জন্য টিফিন দিয়ে দিল। আর হ্যাঁ, খেলাতে মামাম থার্ড হয়েছে দৌড়ে। তো খেলার মাঠ থেকে বাড়ি চলে এসেছি। তো চলো এখন এবার খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো বেরিয়ে পড়লাম ডক্টর দেখাতে, কারণ আজকে আমাদের হচ্ছে 3টে থেকে ডক্টর দেখানোর ডেট আছে। সেই তোমাদেরকে বলেছিলাম না যে আমি ইউএসজি করালাম, রক্তের রিপোর্ট করালাম দুটো, সেগুলোকে নিয়েই দেখাতে যাব আর কি। তো আমার একটুখানি পিরিয়ডসের প্রবলেম চলছে আর কি, সেই জন্যই ডক্টরটা দেখানো হচ্ছে। খাওয়া দাওয়া করে গিয়েছিলাম হচ্ছে ডক্টর দেখাতে, এখন বাড়ি যাচ্ছি। যে রিপোর্টগুলো করালাম না, দেখাতে গেছিলাম। চলো বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা।